এর আগে হয়তো কলকাতা এত বড় একটা দৃশ্য কোনোদিন দেখেনি। অগস্টের এত বড় একটা দিন কোনোদিন হয়তো কলকাতা এর আগে দেখেনি। সো ওয়েলকাম টু মাই ব্লগ। আই এম সুস্মিতা ভট্টাচার্য। সো তোমরা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো, আজকের ব্লগটাই কিন্তু সাপোর্ট তোমাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করছি। তো আজকে আমরা চলে গিয়েছিলাম 14 আগস্টে সারা কলকাতা জুড়ে যে মেয়েদের রাত দখলের জমায়েত তৈরি হয়েছিল, এটাতেই আমরা অংশগ্রহণ করেছিলাম। যথারীতি আমাদের বেহালা শখের বাজারেও সেই সমাবেশটা সংঘটিত হয়েছিল এবং প্রচুর মানুষ তাতে অংশগ্রহণ করেছিল। জানি না তোমরা কতজন সেখানে ছিলে। আমি সেখান থেকে লাইভ ভিডিও তোমাদের পোস্ট করেছিলাম এবং ফেসবুকের প্রত্যেকটা জায়গা থেকে জানানো হয়েছিল যে কোন কোন জায়গায় সমাবেশ হতে চলেছে। তো আশা করছি তোমরা সকলেই এখানে উপস্থিত ছিলে, কারণ এত মানুষের সমাগম এর আগে হয়তো কোনো দিন কোনো জিনিসই আমরা দেখতে পাইনি। এই যে আরজি করের ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটার জন্যই কিন্তু আজকে সবাই একত্র হয়েছে। কিন্তু শুধু কি একত্রতা হলেই এই জিনিস বন্ধ হবে? প্রতি বছর প্রতি 15ই আগস্টের আগেই কি আমরা এরকমভাবে শুধুমাত্র প্রতিবাদ জানিয়ে যাব? যে মেয়েটির ওপরে যে জিনিসটা বয়ে যাচ্ছে, যে মেয়েটি সহ্য করছে, সেটার প্রতিকার কি কোনোদিনই হবে না? মেয়েরা কি রাত্রেবেলা কোনোদিনই সেফলি বাইরে বেরোতে পারবে না? সবসময় কি তাদেরকে এই ভয়টা নিয়ে চলতে হবে যে রাত্রি 11টা বেজে গেছে মানে এরপর মেয়েদের বেরিয়ে যাওয়া সেটা মেয়েদের দোষ বর্তায়? সেখানে কি ছেলেদের কোনোদিনই দোষ হবে না? ছেলেরা যদি আজকে নিজেদেরকে একটু কন্ট্রোল করতো, নিজেদেরকে একটু সংযম রাখতো, তাহলে আজকে প্রতিটা মেয়ে বাইরে বেরোতে এতটা হয়তো ইতস্তত বোধ করতো না। আজকে এই মেয়েগুলোর জন্য, যাদের জন্য আমরা আজকে একত্র হয়েছি, আজকে হয়তো এটা করতে হতো না। আজকে হয়তো সেই মেয়েটি তার বাড়িতে থাকতো, সেই মেয়েটি হয়তো আমাদেরই কোনো সেবায় লাগতো। তো আমি চাই এবং আমরা আশা করি প্রত্যেকে চাই যে এটার একটা প্রতিকার হওয়াটা দরকার। তো আমরা সকলে মিলে সেটারই একটা ছোট্ট প্রচেষ্টা করেছিলাম। আমি এবং আমার হাজবেন্ড দুজনেই সেখানে ছিলাম এবং আমি জানি যে আমাদের অনেকেই পরিচিত, অনেকেই ছিল সেই জায়গাতে, অনেকেই সেই জায়গায় অংশগ্রহণ করেছিল এবং সব সময় যেন এই প্রতিবাদটা সকলের মধ্যে এরকমভাবেই থাকে, যেন কেউ এই জিনিসটার প্রতি এটা না ভেবে নেয়, এটা ভেবে না নেগলেক্ট করে যে কি হবে গিয়ে এখানে। এটা যদি একটা মানুষে আজকে ভাবতো, তাহলে হয়তো এত মানুষ রাস্তায় আজকে নামতো না, এত মানুষ তাহলে আজকে প্রতিবাদের আওয়াজ তুলতো না। প্রতিটা মানুষের মনে কোথাও না কোথাও সেই জিনিসটা কাজ করেছে যে না, আমি যদি আজকে ঘরে হাত পা গুটিয়ে বসে যাই, তাহলে তো সকলেই সেটা করতে পারে, বাকিদের কি দায় পড়েছে রাস্তায় বেরিয়ে সেই প্রতিবাদের আওয়াজ হতে? কারণ এই জিনিসটা কিন্তু আমাদের সাথেও কোনো না কোনো দিন হতে পারে। তাই আমরা সকলে মিলে যদি এর প্রতিবাদ করি, তাহলে হয়তো এই জিনিসটা একদিন বন্ধ হবে। তো যাই হোক, আর লাস্টে এটাই তোমাদের কাছে আবেদন বা নিবেদন, যাই বলো না কেন, যে তোমরা এটা তীব্র প্রতিবাদ করো এবং এর পরে যেন এই জিনিসের আর পুনরাবৃত্তি না ঘটে, সেটার চেষ্টা আমাদেরকেই কিন্তু করতে হবে। আমাদের প্রশাসনিক ব্যবস্থা আরও উন্নত হতে হবে। মেয়েরা যেন সেফলি বেরোতে পারে, সেটা আরও আমাদের নিজেদেরকেই কিন্তু সক্রিয় করে তুলতে হবে। তো এর থেকে বেশি কিছু হয়তো আমি আর বলে উঠতে পারছি না, কারণ খুবই খুবই খারাপ লাগছে সেই মেয়েটির জন্য, যার জন্য আজকে হয়তো এত মানুষ রাস্তায় নেমেছে, কিন্তু সেই টাইমে যদি একটি মানুষ সেই জায়গায় উপস্থিত থাকতো, তাহলে হয়তো তার আজকে এই অবস্থা হতো না। তো যাই হোক, আমাদের লাস্টে রাস্তায় ফুট থেকে বাইক নিয়ে আসতে হয়েছিল, কারণ এতই রাশ ছিল রাস্তায় যে আমরা রাস্তায় বাইক নিয়ে ওঠার মতো অবস্থা ছিল না। তো আমরা লাস্ট পর্যন্ত সমস্ত কিছু হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে আসি। তো সেটারই ক্লিপ তোমাদের সাথে তুলে ধরলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তোমরা যদি ভালোবেসে থাকো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।